السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله إلى آخر الآية. আমরা প্রত্যেকেই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য তারই ঘর মসজিদে আসার বসার, কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ দান করেছেন। আমরা মালিকের দরবারে মালিকের শিখানো বাক্যেই শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইয়েরা, আজকের জুমার এই সংক্ষিপ্ত সময়ে আমরা আল্লাহ রব্বুল আলামিনের জন্যে চোখের অশ্রু ঝরানো, রবের জন্যে কাঁদা, এ বিষয়কে সামনে রেখে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা পেশ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবী, তার নাম হলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আল্লাহ রাসূল বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ইন্নাস সামাআ আত্তাত ওয়া হাক্কুলাহা وأن طيط ما فيها موضع 4 أصابع إلا وملك واضع جبهته ساجدا لله। রাসূল বলেন যে আসমান এটা চড়চড় আওয়াজ করছে, বিকট আওয়াজ করছে, কিন্তু এটা তোমরা শুনতে পাও না। কেন আসমান বিকট আওয়াজ করছে? তিনি বলেন, আসমানে 4 আঙ্গুল সমপরিমাণ জায়গা খালি নেই, যেই 4 আঙ্গুলে কোনো ফেরেশতা সিজদারত অবস্থায় নেই। ফেরেশতারা আসমানে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে নিয়োজিত আছে। আর এই বিশাল আসমানের মধ্যে রাসূল বলেন যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নেই।
এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু, আল্লাহর শপথ যে আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাদাহিকতুম কালিলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। রাসূল বলেন আমি যা জানি তোমরা যদি যা জানতে, লাদাহিকতুম কালিলা, তোমরা খুব কম হাসতে, হাসতে খুবই অল্প, ওয়া লাবাকাইতুম কাসীরা, কান্না করতে অধিক পরিমাণ, অনেক কান্না করতে তোমরা। এবং আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমাদের অবস্থাটা কেমন হতো। ওমা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফুরুশাত, তাহলে তোমরা বিছানায় স্ত্রীর সাথে আনন্দের মুহূর্ত কাটাতে পারতে না, আমি যা জানি যদি তোমরা জানতে। ওয়ালা খুরিজতুম ইলা সুআদাতি তাজারউনা ইলাল্লাহ, এবং তোমরা চিৎকার করতে করতে, দোয়া করতে করতে রাস্তায় বেরিয়ে পড়তে, আর তোমরা বলতে, ওয়াল্লাহি লাওয়াদিতু ইন্নী কুনতু শাজারাতান তু'বাদ, তোমরা চিৎকার করতে আর বলতে, হায় আমি যদি গাছ হতাম আর আমাকে যদি কেটে ফেলা হতো। রাসূল বলেন যে আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে তোমরা হাসতে খুব কম, কাঁদতে অনেক বেশি, এবং তোমরা রাস্তায় বের হয়ে চিৎকার করতে আর বলতে যে আমি যদি মানুষ না হয়ে এক গাছ হতাম আর আমাকে যদি কেটে ফেলা হতো তাহলেই ভালো হতো। প্রিয় ভাই, এজন্য অধিক পরিমাণে কান্না করা। আজ আমরা কান্না তো করি, জীবনে অনেক মানুষ, আমার মনে হয় না এমন কেউ আছে যে তার জীবনে কখনো কান্না করে নাই, চোখ দিয়ে কখনো পানি পড়ে নাই, এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বের করা, যে পানি বের হয়েছে ওই পানি আল্লাহর জন্য বের হয়েছে কিনা ওটা দেখা। হাতে ব্যথা পেয়েছি তো চোখ দিয়ে অশ্রু বের হয়েছে, সন্তান মারা গিয়েছে তো চোখ দিয়ে অশ্রু বের হয়েছে, বাবা পিতা মাতা মারা গিয়েছে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনরা মারা গিয়েছে, তখন চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে। এটা তো প্রিয়জন হারানোর বেদনা। ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে, আগুন লেগে পড়া গিয়েছে, তখন রোনাজারি করে কান্না করতেছে, এটা তো তার ব্যবসায় লস হয়ে যাওয়ার জন্য কান্না। এই পানি তো আল্লাহর জন্য ঝরে নাই, ওই পানি তো তার হাতে ব্যথা পাওয়ার কারণে, হাত কেটে যাওয়ার কারণে, হাত ভেঙে যাওয়ার কারণে, বিভিন্ন কারণে আমাদের চোখ দিয়ে অশ্রু বের হয়। কিন্তু প্রিয় ভাই, আল্লাহ রব্বুল আলামিন এই চোখ মালিক সৃষ্টি করেছেন, এই চোখের মধ্যে পানিও মালিক দিয়েছেন। আল্লাহ এই চোখের মধ্যে পানি দিয়েছেন শুধুমাত্র পানি তার জন্য ঝরাতে, কিন্তু আমরা মালিকের জন্য ঝরানো ছাড়া বাকি অন্যান্য কাজে পানি ঠিকই ঝরাই। আল্লাহর জন্য যখন হাত উঠাই আমাদের চোখ দিয়ে পানিগুলো বের হয় না, দিলগুলো আমাদের এত শক্ত, অথচ দুনিয়ার বহু কাজে বহু প্রয়োজনে আমাদের চোখ দিয়ে অশ্রু ঠিকই বের হয়। কিন্তু যদি নিজেকেই প্রশ্ন করি যে জীবনে কবে আমি আমার মালিকের জন্য কেঁদেছি, জীবনে কবে মালিকের সন্তুষ্টির জন্য আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়েছে, জীবনে কবে জান্নাত পাওয়ার জন্য মালিকের কাছে এক ফোঁটা চোখের পানি ঝরিয়েছি, দেখা যাবে যে আমার আপনার জীবনের এই পুরো জীবনে এক ফোঁটা পানিও হয়তো পাওয়া যাবে না যে পানিটা আমি আমার মালিকের জন্য ঝরিয়েছি। আল্লাহর জন্য পানি ঝরাতে হয় তিনভাবে। আল্লাহর জন্য পানি ঝরাতে হয় কয়ভাবে ভাই? সবাই বলেন কয়ভাবে? আল্লাহর জন্যে পানি ঝরতে হয় তিনভাবে। আর এই চোখ দিয়ে পানি আল্লাহ দিয়েছেন যে তার জন্য ঝরাতে, এটাও হয়তো আমরা অনেকে জানি না যে চোখের পানি আল্লাহ মূলত দিয়েছেন এই পানি পৃথিবীর অন্য কোনো কারণে নয়, শুধুই তার জন্য ঝরানোর জন্যে। কিন্তু অন্যান্য কারণেও আমরা পানি ঝরাই, ওটা মূল বিষয় না। মূল বিষয় হলো ওই ঝরানো ছাড়া আমরা কি আমাদের মালিকের জন্য পানি ঝরাতে পারতেছি কিনা। তো আল্লাহর জন্য পানি ঝরাতে হয় কয়ভাবে বললাম? তিনভাবে। এক, আল্লাহর ভালোবাসায় পানি ঝরানো। দুই, আল্লাহর
জাহান্নামের আযাবের ভয়ে পানি ঝরানো। 3, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহ যে জান্নাত সৃষ্টি করেছেন ওই জান্নাত পাওয়ার আশায় পানি ঝরানো। এই 3 ভাবে পানি ঝরানো আল্লাহর জন্য। 1, আল্লাহর ভালোবাসায়। 2, আল্লাহর আযাবের ভয়ে। 3, আল্লাহর জান্নাত পাওয়ার আশায়। তাহলে আল্লাহর জন্য পানি ঝরাতে হয় কয়ভাবে ভাই? 1 নাম্বার কি? সবাই বলেন। 2 নম্বরে আযাবের ভয়ে। 2 নম্বরে, 3 নম্বরে মাশাআল্লাহ জান্নাত পাওয়ার আশায়। তাহলে আজকের জন্য এই সবকটা মুখস্থ হয়ে যাওয়া। চোখের পানি মূলত ঝরবে কার জন্যে? আল্লাহর জন্যে। তো আল্লাহর জন্যে পানি ঝরাতে হয় কয়ভাবে? 3 ভাবে। 1, আল্লাহর ভালোবাসায়। 2, আল্লাহর আযাবের ভয়ে। 3, জান্নাত পাওয়ার আশায়। তাহলে পানি ঝরাবো কয়ভাবে ভাই? 3 ভাবে। 1 নাম্বার কার ভালোবাসায়। 2 নম্বরে কার আযাবের ভয়ে। 3, কি পাওয়ার আশায়? জান্নাত পাওয়ার আশায়। অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন। তারা তাদের চোখের পানি আল্লাহর সন্তুষ্টির জন্য ঝরিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা'a নূহ ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসরাঈল। এ পুরো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম এবং তার সন্তানেরা, আদম এবং তার পূর্বসূরীরা এবং ইব্রাহিম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সাথে যারা নৌকায় আরোহণ করেছিল তারা এবং ইসরাইলের পরিবার, এই প্রত্যেক আমার বাছাইকৃত বান্দা এবং আমার এই বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, যাদেরকে আমি হেদায়েতের গৌরব দিয়েছি, এরা প্রত্যেকে আমার জন্য অশ্রু ঝরিয়েছে। কখন? যখনই তাদের সামনে আমার বাণী পড়া হতো, যখনই তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হতো, যখনই তাদের কাছে তাদের জন্য যে আসমানি কিতাব পাঠানো হয়েছে ওই আসমানি কিতাব তাদের সামনে পাঠ করা হতো, তখন খররু সুজ্জাদাও ওয়া বুকিয়া, তারা শুধুই কান্না করতো তা নয়, তারা কান্না করতে করতে তারা তাদের কপালটাকে জমিনে সেজদা অবস্থায় নত করে দিত। তারা যখনই আল্লাহর আয়াত শুনতো তখন তারা আল্লাহর জন্য কান্না করত, অশ্রুসিক্ত নয়নে তাদের কপালটাকে আল্লাহর জন্য জমিনে ঠেকিয়ে দিত। এই পরিমাণ কান্না নবী রাসূলরা করেছেন, এই পরিমাণ কান্না তাদের উম্মতরা করেছেন। প্রিয় ভাই, প্রত্যেক নবী রাসূলের জীবনী ধরে ধরে কান্নার আলোচনা করা যায়। আমরা শুধুমাত্র আমাদের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কান্নার 2টা হাদিস শুনি যে আমাদের রাসূল কেমন কান্না করতেন, আর সে রাসূলের উম্মত হিসাবে আমার আপনার কান্নার ধরনটা কেমন। আন মুত্তারিফ আন আবিহি, মুত্তারিফ রাহিমাহুল্লাহ তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, ক্বালা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা বলেন স্বয়ং আমি নিজে রাসূলকে দেখেছি, ইউসাল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। রাসূলকে এই সাহাবী কি অবস্থায় দেখেছেন? সবাই বলেন কোন অবস্থায় দেখেছেন? নামাজ পড়তেছেন রাসূল। এরপরে দেখেন তিনি কি বলেন, ওয়াফি সাদরিহি আজিজুন কাজিজির রুহা মিনাল বুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল নামাজে, এই নামাজে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে, ওয়াফি সাদরিহি তার বুক থেকে, আজিজুন কাজিজির রুহা মিনাল বুকা, চুলার মধ্যে যখন পানি গরম হয় এবং পানি যখন টকবক করে তখন পানি থেকে ভিতর থেকে এক আওয়াজ বের হয়, দূর থেকেও শোনা যায় যে চুলার পানি গরম হয়েছে, পানি টকবক করতেছে। এই সাহাবী বলেন আল্লাহ রাসূল নামাজ পড়তেছিলেন, কিন্তু নামাজ পড়া অবস্থায় রাসূলের বুক থেকে কান্নার আওয়াজ
এভাবে বের হচ্ছিল, যেমন উত্তপ্ত গরম পানির ওই পাতিল থেকে যেমন আওয়াজ বের হয়, তার বুক থেকে ওই রকম আওয়াজ বের হচ্ছে। তাহলে রাসূল কি পরিমাণ কান্নাটা করতেছিলেন, নামাজে কি পরিমাণ তার কান্নার অবস্থাটা ছিল, যে আরেকজন মানুষ তার বুকের আমরা যে বলি হেসকি চলে আসে, কি পরিমাণ কান্না রাসূল করতেছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বর্ণনা শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাত, ওই রাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থাকার পালা ছিল রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, যারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি, আমাকে কি আজকে রাতের জন্য একটু সুযোগ দেওয়া যায়? আমি আমার রবের ইবাদত করতে চাই। দেখেন, রাসূল তার স্ত্রীর কাছে অনুমতি চাচ্ছেন যে আমাকে আজকে রাতের জন্য কি সুযোগ দেওয়া যায়, আমি আমার রবের একটু ইবাদত করতে চাচ্ছি। এবার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা উহিব্বু কুরবাক, আমি আপনার সঙ্গ পেতে ভালোবাসি, আপনি আমার পাশে থাকেন, এটা আমি অত্যন্ত পছন্দ করি, এটা আমার কাছে ভালো লাগে। তবে ওয়া উহিব্বু মা ইউসিরুক, যে জিনিসে আপনি খুশি হন ওটাও আমার পছন্দ। মানে আপনি তো রবের ইবাদত করতে চাচ্ছেন, ওটা ভালোবাসেন, ওটাতে আপনি খুশি হন, তো ওটাতে আমিও খুশি, আমি আপনাকে ছেড়ে দিতে পারি। তবে আপনি এটা জেনে নেন যে আপনি যদি আমার সাথে থাকেন, আমি ওটাও পছন্দ করি, আমার সাথে থাকাটাও আমার ভালো লাগে। তো আপনি যেহেতু অনুমতি চাচ্ছেন রবের ইবাদতের জন্যে, তো আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম, যেহেতু আপনার পছন্দটাও আমার পছন্দ। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকামা ফাতাতাহহার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, গিয়ে ওযু করলেন। সুম্মা ক্বালা ইউসাল্লি, তাহাজ্জুদের সময় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন। ফাকালাত ফালাম ইয়াজিল ইয়াবকি হাত্তা বাল হিজরাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পেলাম যে দু জাহানের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এই পরিমাণ কান্না করতেছিলেন যে কান্নার পানিতে তার কোলটা ভিজে গিয়েছে। তাহাজ্জুদের সময় রাসূল কি পরিমাণ কান্নাটা করতেছেন যে তার কোলটা ভিজে গিয়েছে কান্নার পানিতে। শুধু তো তাই না, তাই নয়, তিনি বলেন বাল্লিহিয়া, কান্নার পানিতে আল্লাহ রাসূলের দাড়ি মুবারকগুলো ভিজে, দাড়িগুলো থেকে পানি টপ টপ করে পড়তেছিল। এরপরে তিনি বলেন, কান্নার তীব্রতা এত বেশি ছিল, বাল্লাল আরদ, যে আল্লাহ রাসূল এই পরিমাণ কান্না করতেছিলেন, তার দাড়ি থেকে পানি তার কোলে পড়ে, কোল ভিজে জমিনটা পর্যন্ত আল্লাহ রাসূলের পানিতে, চোখের পানিতে ভিজে গিয়েছে। এই পরিমাণ কান্না রাসূল করতেছিলেন। সময়টা কখন ছিল ভাই? তাহাজ্জুদের সময়। আর ফজরের আজান দিতেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখনই ফজরের আজান দেওয়ার জন্য ফাজাআ বিলালুন ইউআযিনু বিসসালাহ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দেওয়ার জন্য আসলেন এবং তিনি এসে দেখতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ কান্না করতেছেন। কান্নার কারণে জমিন পর্যন্ত ভিজে গিয়েছে। এরপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাবি কি, আপনি কান্না করতেছেন, আপনি কান্না করতেছেন? তিনি বলতেছেন, ফাকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীত এবং ভবিষ্যৎ জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, এরপরেও আপনি এই পরিমাণ কান্না করতেছেন যে আপনার দাড়ি থেকে পানি পড়ে কোল ভিজে গিয়ে জমিন পর্যন্ত ভিজে গিয়েছে। রাসূল, আপনি এই পরিমাণ কান্না করতেছেন অথচ আপনার জীবনে কোনো গুনাহ নাই। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন,
আফালা আকুনা আবেদান শাকুরা, আমি কি রবের কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি রবের আনুগত্যশীল বান্দা হব না? প্রিয় ভাই, রাসূল যদি তার জীবনে এই পরিমাণ কান্না করে, আল্লাহর কাছে যদি রাসূল এই পরিমাণ কান্না করে, সে রাসূলের উম্মত হিসাবে আমি আপনি কি পরিমাণ কান্নাটা করা দরকার ছিল। কিন্তু আমার আর আপনার জীবনে যদি তাকিয়ে দেখেন, কবে রবের জন্য কেঁদেছি, কবে রবের জন্য এক ফোঁটা চোখের পানি জড়িয়েছি, চিন্তা করে মিলালে দেখা যাবে আমার আর আপনার জীবনে হয়তোবা পুরো জীবনে এমনও হতে পারে যে পুরো জীবনেই কখনো রবের জন্যে এক ফোঁটা চোখের পানি আমার আর আপনার ঝরে নাই। অথচ আমরা সেই রাসূলের উম্মত, যেই রাসূল চোখের পানি দিয়ে জমিন ভাসিয়ে ফেলেছিলেন। প্রিয় ভাই, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের হাদিস শোনাচ্ছেন, সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্না করতেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, মা ইউবকি, হে আয়েশা, কিসে তোমাকে কাঁদাচ্ছে? কেন তুমি এত কান্না করতেছো? তোমার কান্না এমন কেন হচ্ছে? কেন কান্না করো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাকারতুন নার ফাতাবকি, জাহান্নামের আযাবের কথা আমার খুব মনে পড়তেছে। জাহান্নামের আযাবের কথা মনে পড়ার কারণে ওই জাহান্নামের ভয়ে আমার এত কান্না আসতেছে। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমি এই পরিমাণ কান্না করতেছি। কে বলতেছেন? কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে তিনি? দু জাহানের বাদশার স্ত্রী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তারা যদি জীবনভর আমল করার পরেও জাহান্নামের ভয়ে এই পরিমাণ কান্না করে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? তিনি তো কেমন জানেন? একবার জিবরাইল আমিন আসলেন রাসূলের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। আল্লাহ যাকে সালাম জানিয়েছেন তিনি জাহান্নামের ভয়ে কান্না করতেছেন। আল্লাহ সালাম জানিয়েছেন। আমার আপনাকে যিনি সৃষ্টি করেছেন, এই জমিন যিনি সৃষ্টি করেছেন, সাত আসমান, জান্নাত, জাহান্নাম যিনি সৃষ্টি করেছেন, সে মালিক রব্বুল আলামিন সালাম জানাচ্ছেন কাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আল্লাহর সালাম যিনি পেয়েছেন তিনি কান্না করতেছেন জাহান্নামের ভয়ে। আর আমার আর আপনার অবস্থা কি ভাই? তাহলে বলেছিলাম কান্না করতে হয় কয়ভাবে ভাই? সবাই বলেন কয়ভাবে? তিনভাবে। কান্না করতে হয় তিনভাবে। কান্না করতে হয় কয়ভাবে? এক, আল্লাহর ভালোবাসায়। এক নম্বরে কি? ওই যে রাসূল কান্না করেছেন, জীবনে কোনো গুনাহ নাই, তো কান্না কেন করতেছেন? আল্লাহর ভালোবাসায়। রাসূল কান্না কেন করতেছেন? আল্লাহর ভালোবাসায়। দুই, জাহান্নামের ভয়ে। দুই নম্বর কেন? তিন, জান্নাত পাওয়ার আশায়। তিন নম্বর কেন ভাই? তাহলে কান্না করতে হবে কয়ভাবে? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, জান্নাত পাওয়ার আশায়। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে তার চোখের অশ্রু ঝরাচ্ছেন, কান্না করতেছেন। প্রিয় ভাই, এই তিন কারণে যে আল্লাহর জন্য অশ্রু ঝরাতে হয়, প্রথমে বলেছে আমাদের অনেকের জানাও নাই। তো আল্লাহর জন্যে চোখের অশ্রু ঝরাতে হয়। আল্লাহ এই চোখে অশ্রু দিয়েছেন তার জন্য, ঝরানোর জন্যে। কিন্তু আমরা এই চোখের অশ্রু ঝরাই কার জন্যে? দুনিয়ার জন্য কত ঝরাইলাম এই চোখের অশ্রু, অথচ আল্লাহর জন্য কবে ঝরাইলাম? তাহলে এখন থেকে আল্লাহর জন্যে অশ্রু ঝরাবো কয়ভাবে ভাই? তিনভাবে। এক, সবাই বলেন আল্লাহর ভালোবাসায়, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর জান্নাত পাওয়ার আশায়। তাহলে চোখের অশ্রু ঝরবে কয়ভাবে? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, জান্নাত পাওয়ার আশায়। প্রিয় ভাই, এই চোখের অশ্রু ঝরানোর ফজিলত রয়েছে। আল্লাহর যে বান্দা চোখের অশ্রু ঝরায়, আল্লাহর যে বান্দা চোখের অশ্রু ঝরাবে, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মর্যাদার হাদিস বলেছেন। এক নম্বর হাদিস,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ সাহাবী আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি, কাতরাতুন মিন দুমু'in ফি খাশিয়াতিল্লাহ ওয়া কাতরাতুন দামিন তুহারাকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই ফোঁটা পানি অত্যন্ত দামি, দুইটা ফোঁটা পানি অত্যন্ত প্রিয়। তাহলে আল্লাহর কাছে প্রিয় পানির ফোঁটা কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। এবার দুইটা কি কি? রাসূল বলেন, এক নাম্বার চোখের পানি। এক নাম্বার কি? চোখের পানি। দুই নাম্বার আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে আল্লাহর রাস্তায় রক্ত। এই রক্ত আর হলো চোখের পানি, রক্তের ফোঁটা, চোখের ফোঁটা, এই দুই ফোঁটা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। তাহলে আল্লাহর জন্যে চোখের পানিও ঝরাতে হবে, আল্লাহর জন্যে দেহের রক্ত ঝরাতে হবে। আল্লাহর কাছে প্রিয় ফোঁটা কয়টা? এক নাম্বার ফোঁটা কি? দুই নাম্বার ফোঁটা কি? রক্ত। আমরা অনেকেই চোখের পানির ফোঁটার আলোচনা করি, কিন্তু রক্তর ফোঁটার আলোচনা হয় না। অনেকেই শুধু রক্তের ফোঁটার আলোচনা করি, কিন্তু চোখের পানির আলোচনা হয় না। সাহাবায়ে আজমাইন রাতের বেলায় আল্লাহর জন্যে চোখের পানি ঝরাইতেন, দিনের বেলায় আল্লাহর জন্যে ময়দানে রক্ত ঝরাইতেন। প্রিয় ভাই, এজন্যে মুসলমানদের দিমাগ, মুসলমানদের এই চিন্তা লালন করা উচিত যে রাতের বেলায় পানি ঝরাবো কার জন্যে? আল্লাহর জন্যে। দিনের বেলায় রক্ত ঝরাবো সেটা কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে, আল্লাহর জমিনে রক্ত ঝরাতে হয়। রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সফলতা দিয়েছেন। এজন্যে যেমনিভাবে চোখের পানি ঝরাতে হবে, তেমনিভাবে রক্ত ঝরাতে হবে। তো আল্লাহর কাছে প্রিয় দুইটা ফোঁটা, একটা ফোঁটা হলো চোখের পানি, যেটা আজকে আমাদের আলোচনার সাথে, আরেকটা ফোঁটা হলো রক্ত। তাহলে আল্লাহর কাছে যে জিনিস প্রিয়, ওই জিনিস আমরা অবশ্যই আল্লাহর জন্য ত্যাগ করা উচিত। প্রিয় ভাই, এরপরে দুই নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। কিয়ামতের ওই কঠিন ময়দানে, হাসরের ওই ভয়ানক দিনে, যখন সবাই একজন অপরজনকে ভুলে, সন্তান তার পিতাকে ভুলে, পিতা তার সন্তানকে ভুলে, মা তার সন্তানকে ভুলে, সন্তান তার মাকে ভুলে, সবাই যখন দিক বিদিক ছুটবে, তখন যখন গুনাহের কারণে এক একজনের পানি হবে টাকনু, হাঁটু, বুক এবং মাথার উপরে উঠে যাবে, ওই গরম পানিতে যারা সাঁতার কাটবে, হাসরের ময়দান যখন এমন ভয়াবহ অবস্থা থাকবে, তখন কিছু স্পেশাল মানুষ থাকবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায় আশ্রয়ে থাকবে। সেই ধরনের মানুষ হলো 7 ধরনের মানুষ। যেই 7 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন সময়ে তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন, ওই 7 ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষ হলো, রাসূল বলেন, ওয়াজাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। ওই যুবক, ওই মানুষ যারা নির্জনে একাকী যখনই হয়, তখনই আল্লাহর জন্যে তাদের চোখের পানিগুলোকে ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন ময়দানে তাদেরকে কোথায় আশ্রয় দিবেন? আরশের ছায়ায়। কোথায় আশ্রয় দিবেন? তাকে, যে ব্যক্তি নির্জনে একাকী আল্লাহর জন্য চোখের অশ্রু ঝরায়। আপনার কোনো কাজ নাই, চলে আসেন মসজিদে, ঘরের এক কোণে মুসলাটা বিছিয়ে দেন, বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে হাত উঠান, হাত উঠিয়ে বলেন যে, মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে আমার অনেক গুনাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, আমরা জানি যদি আপনার জন্য চোখের পানি ঝরানো হয় তাহলে আপনি খুশি হন, এটা আপনার কাছে প্রিয় মালিক, আপনার জন্য চোখের পানি ঝরাচ্ছি মাওলা। আল্লাহ, আপনার ভালোবাসার চোখের পানি ঝরাচ্ছি, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ঝরাচ্ছি, আপনার জান্নাত পাওয়ার জন্য মালিক চোখের পানি ঝরাচ্ছি। আল্লাহ এই পানিকে আপনি কবুল করে নেন। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবিকু, তোমরা কান্না করো, ফা ইল্লাম তাবিকু ফাতাবাকু, যদি তোমার কান্না না আসে, হৃদয়টা যদি এতই কঠিন হয়ে যায়,
গুনাহ করতে করতে যদি চোখের পানি শুকিয়ে যায়, যদি কান্না তোমার না আসে, তাহলে তুমি অন্তত কান্নার ভান করো, কান্নার অভিনয় করো যে আমার কান্নাটা আসতেছে। কান্নার ভান তো করো বান্দা। উম্মত, তোমার যদি চোখের পানি যদি না আসে, তো তুমি চোখে পানি ঝরানোর ভান করো। ওই পরকালের প্রস্তুতি নাও, ওই পরকালের আযাব থেকে বাঁচার জন্য মালিকের কাছে কাঁদো, ওই জান্নাত পাওয়ার জন্য মালিকের কাছে বলো। তুমি কান্না করতে করতে বলো। যে রাসূল বলতেছেন, ওই রাসূলের হালত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন। আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জানাজায় গেলাম, জানাজায় অংশগ্রহণ করলাম। ফাজালাসা আলা শাফিরিল কবরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশে বসে পড়লেন। সাহাবী বলেন যে রাসূলের সাথে জানাজায় পড়লাম, জানাজার শেষে রাসূল একটা কবরের পাশে বসে পড়লেন। ফাবাকা, এবং আল্লাহ রাসূল অঝোর নয়নে কান্না শুরু করলেন। কান্না করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লা সারক, ওই কবরের পাশে বসে আল্লাহ রাসূল জমিনকে ভিজিয়ে ফেললেন কান্না করতে করতে। এবং সাহাবায়ে আজমাইনকে বললেন, সুম্মা ক্বালা ইয়া ইখওয়ানি, হে আমার ভাইয়েরা, ফি লিমিসলি হাযা ফাআইদ্দু, এই যে কবর দেখতে পাচ্ছ, এই কবরওয়ালার যে অবস্থা, এই কবরওয়ালা যেমনিভাবে কবরে চলে গিয়েছে, আমার আর আপনার অবস্থা, আমার আর তোমাদের অবস্থা সেম অবস্থা। ফাআইদ্দু, সুতরাং এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। রাসূল বলতেছেন সাহাবায়ে আজমাইনকে যে আমার সাহাবীরা, এই কবরের পাশে বসে তো আমি কান্না করতেছি। এই কবরওয়ালার যে হালত, এই কবরওয়ালা যেমনিভাবে তার কবরে একা, এই কবরওয়ালার কবরে যেমনিভাবে কেউ নাই, এই কবরওয়ালাকে যেমনিভাবে মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়েছে, আমাকেও তেমনিভাবে মাটিতে চাপা দেওয়া হবে, আমাকেও আমার কবরে একাই দেওয়া হবে, এবং তোমাদেরকেও তোমাদের কবরে একাই দেওয়া হবে। হে আমার সাহাবীরা, ফাআইদ্দু ফাআইদ্দু, এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। প্রিয় ভাই, কবে জীবনের জন্যে এই কবরের সামনে দিয়ে কত তো আসা যাওয়া হয়, কবরের সামনে দিয়ে তো কতই যাই, কত জানাজা তো পড়লাম, কতজনকে তো দাফন করলাম, কিন্তু আমাকে যে একদিন চলে যেতে হবে, ওই কবরের প্রস্তুতি আমি কবে গ্রহণ করলাম? ওই কবরের প্রস্তুতি আমি আপনি কি নিলাম? ওই কবরের জন্য আপনার প্রস্তুতি কি, আমার প্রস্তুতি কি? নিজেকে নিজে প্রশ্ন করা, নিজের কাছে নিজে জানতে চাওয়া যে আজ যদি আমার মৃত্যু হয়, এখন যদি আমার মৃত্যু হয়, আমার পরকালীন হালত কি হবে? এখন যদি আমি মৃত্যুবরণ করি, আমার কর্মকাণ্ডের ফলাফল মালিক আমারে কি দিতে পারেন? নিজের সাথে নিজের হিসাব মিলিয়ে নেওয়া। রাসূল বলতেছেন, কান্না করতে করতে অশ্রুসিক্ত নয়নে সাহাবায়ে আজমাইনকে বলতেছেন, আমার সাহাবীরা, এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো, এই কবরের জন্য তোমরা প্রস্তুতি নাও। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, যে সাহাবীর কাছে রাসূল তার দুই মেয়েকে বিবাহ দিয়েছেন, যাকে বলেছেন যুন্নুরাইন, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন অঝোর নয়নে কান্না করতেন। আমি আপনি কবে কবরের পাশে দাঁড়িয়ে নিজের জন্য কান্না করলাম? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে মুমিন, এখনই কি তোমার সময় হয় নাই আমার কাছে ফিরে আসার? এখনই কি তোমার সময় হয় নাই আমার জাহান্নামের ভয়ে তোমার হৃদয়টা প্রকম্পিত হওয়ার? এখনই কি তোমার সময় হয় নাই আমার জান্নাত পাওয়ার আশায় তোমার দিলটা কেঁপে ওঠার? এখনই কি তোমার সময় হয় নাই আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ? মুমিন, তোমার সময় কি এখনও হয় নাই তোমার হৃদয়টা আমার দিকে ফিরে আসার, আমার মহব্বতে, আমার ভালোবাসায়, আমার জান্নাত পাওয়ার আশায়, আমার রাসূলের সুপারিশ পাওয়ার আশায়, ফুলসিরাত পার হওয়ার আশায়, কবরে শান্তিতে থাকার আশায় তোমার হৃদয়টা কি এখনও প্রকম্পিত হয় নাই? মুমিন, কেন এখনও তুমি ফিরে আসতেছো না? কেন তুমি এখনও অন্যদিকে হাঁটো? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণ কি এখনও করার সময় তোমার হয় নাই? আল্লাহ নিজে জানতে চাচ্ছেন। প্রিয় ভাই, জান্নাত পাওয়ার জন্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে আল্লাহর ভালোবাসায় চোখের পানি ঝরানো, আল্লাহর জন্য চোখের পানি ঝরানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এক ফোঁটা চোখের পানি যদি কারো ঝরে, এক ফোঁটা চোখের পানি যদি কারো ঝরে, তার মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবিদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুআইন, কারো চোখ থেকে যদি এক ফোঁটা পানি ঝরে, ওয়া ইন কানা মিসলু রাসি যুবাবি মিন খাশিয়াতিল্লাহ, আর ওই এক ফোঁটা চোখের পানি যদি মাছির মাথা সমপরিমাণও হয়, আর ওই পানিটা যদি মাছির মাথার সমপরিমাণ যেই পানি, ওই পানিটা যদি মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর জন্য হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দেন। তাহলে চোখের পানি কার জন্য ঝরতে হবে ভাই? আল্লাহর জন্য। সাহাবায়ে আজমান চোখের পানি ঝরিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, যখন মৃত্যুবরণ করতেছিলেন, শহীদ হচ্ছেন, ফজরের সময় তাকে পিছন থেকে আঘাত করে শহীদ করে দেওয়া হচ্ছে। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও রাসূল জান্নাতে ভ্রমণের সময় মেরাজের রাত্রিতে জান্নাতে তার ঘর দেখে এসেছেন, সুসংবাদ তাকে দিয়েছেন। এই সাহাবী যখন মৃত্যুবরণ করতেছেন, তিনি তার মাথাটাকে জমিনে দিয়ে কান্না করতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রব্বুক, হে ওমর, ধ্বংস তোর জন্যে যদি তোর রব তোকে ক্ষমা না করে। তো ওমরের মতো সাহাবী যদি মৃত্যুর সময়ও জাহান্নামকে ভয় করে আর কান্না করে, যেই সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন, যেই সাহাবীর ঘর স্বয়ং রাসূল জান্নাতে দেখে আসলেন, ওই সাহাবী যদি মৃত্যুর সময় পর্যন্ত মসজিদে নববীতে তার এই মাথাটাকে বালিতে ঘষলেন আর বললেন, তার মাথাটা ছিল একজন সাহাবীর উরুতে, রানের উপরে ছিল, ওখান থেকে তিনি মাথাটাকে বালিতে নামাই দিলেন। বালিতে নামিয়ে কল্লাটা ঘষতেছেন আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রব্বুক, ওমর যদি তোর রব তোরে ক্ষমা না করে। নিজেকে নিজে বলতেছেন, ধিক্কার দিচ্ছেন, তাহলে তোর ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই। অশ্রুসিক্ত নয়নে বলতেছেন, প্রিয় ভাই, নিজে কবে চিন্তা করলাম যে আমার রব আমাকে ক্ষমা করবেন কিনা? রবকে ভুলে গেলাম, আজ কতদিন হলো, রবকে কবে ভুলে গিয়েছি। অথচ মালিক আমাদেরকে স্মরণ করানোর জন্য এক রমাদান দিলেন, সেই রমাদানের পরে আমরা আবারও আমাদের সে আগের অবস্থায় চলে গেলাম। প্রিয় ভাই, এজন্যে নিজের জীবনকে আল্লাহর রঙে সাজানো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে অশ্রু দিয়েছেন, যেই চোখে যে অশ্রু দিয়েছেন, এই অশ্রুর মূল হকদার, এই অশ্রু মূলত ঝরবে শুধুমাত্র আল্লাহর জন্যে। অন্য কিছুর জন্য ঝরবে, কিন্তু আল্লাহর জন্যে প্রথমে ঝরা উচিত। অশ্রু সিক্ত যখনই, এজন্য যখন মনে করেন বিপদের সময় যখন অশ্রু আসবে, তখন এক কাজ করা, তখনই হাত উঠিয়ে বলা, আমার যদিও ব্যথা অন্য কারণে আসতেছে, পানিটা অন্য কারণে আসতেছে, তখনই এই চান্সটা নিয়ে নেওয়া, হাত উঠিয়ে বলা যে আল্লাহ, এই পানিটাকে আপনি আপনার জন্য কবুল করে নেন। আল্লাহ, এই পানিটাকে আমার জাহান্নাম থেকে মুক্তির জন্য কবুল করে নেন। আল্লাহ, এই পানিটাকে আপনি আমার জান্নাত পাওয়ার জন্য কবুল করে নেন। তখনই আল্লাহর কাছে বলা, তখনই আল্লাহর কাছে হাত উঠিয়ে ফেলা। প্রিয় ভাই, এজন্য আমাদের আজকের মূল আলোচনা, চোখের পানি ঝরবে কার জন্যে? আল্লাহর জন্যে। পানি ঝরবে কয়ভাবে? সবাই বলেন, আল্লাহর জন্য পানি ঝরবে কয়ভাবে? 1 নাম্বার, সবাই বলেন, 2 নাম্বার, 3 নাম্বার। আবার আল্লাহর জন্য পানি ঝরবে কয়ভাবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। পরে যারা আসছে তারাও যাতে শোনেবেন, আমি বলি, আল্লাহর জন্য, আমার সাথে বলেন, আল্লাহর জন্য পানি ঝরতে হবে 3 ভাবে। 1 নাম্বার, আল্লাহর ভালোবাসায়। 2 নাম্বার, আযাবের ভয়ে। 3 নাম্বার, জান্নাত পাওয়ার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।